এই মুহূর্তে সবথেকে বড় খবর, রানীনগর বিধানসভায় শাসক দল তৃণমূলে ভাঙন। শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে এসডিপিআই এ যোগদান। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব দলই লড়াইয়ের ময়দানে প্রস্তুতি শুরু করেছে। রানীনগর বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে এসডিপিআই। আজ রানীনগর ১ নম্বর ব্লকের পাহাড়পুর অঞ্চলের মুক্তারপুর গ্রামে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের কর্মী সভায় তৃণমূল থেকে প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার এসডিপিআই যোগদান করেন। এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নেন তৃণমূলের কর্মীরা। এই যোগদানে পাহাড়পুর অঞ্চলে যথেষ্ট শক্তিশালী হবে এসডিপিআই, এমনই ধারণা করা হচ্ছে। এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বেকারত্ব, দুর্নীতি সহ একাধিক বিষয়ে সরকারের সমালোচনা করেন। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মুসলিমদের বঞ্চনা, ওয়াকফ আইন, এসআইআর নিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন এসডিপিআই এর যোগদানকারী সহ রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, শুনুন বিস্তারিত। দেওয়া হচ্ছে সেটা একটা কালা দিবস। আমরা ৩৩ বছর প্রায় হয়ে গেল, আমরা অধিকাংশ টাইম মানে প্রায় আপনি বলতে পারেন ২৮-২৭ বছর ধরে আমাদের পার্টির যে ২০০৯ যে হয়েছে, তারপরে থেকে আমরা এসডিপিআইয়ের পক্ষ থেকে বাবরি মসজিদ ভাঙার প্রোটেস্ট আমরা প্রতিবাদ করে আসছি এবং ন্যায় একদিন হবে, ইনশাল্লাহ একদিন ন্যায় হবে। এবং বাবরি মসজিদ ওই জায়গাতে যে জায়গাতে ছিল সেই জায়গাতে সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়ে তৈরি হয়েছে ওইভাবেই বাবরি মসজিদ একদিন সুপ্রিম কোর্টের মাধ্যমেই তৈরি হবে। কারণ হচ্ছে আমাদেরকে ভাবতে হবে যে বাবরির নামে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা উঠানোর চেষ্টা করছেন। আমরা বলতে চাই জনগণকে যে আমাদেরকে মন্দির মসজিদের যে রাজনীতি তা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে জনগণের চাকরি, জনগণের স্বাস্থ্য, জনগণের শিক্ষা, জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার। কতদিন করেছেন? যতদিন থেকে এসছে। 11 সাল থেকে। কেন যোগদান করলেন এসডিপিআইতে? আমাকে ভালো লাগলো না ওই দল, কি খারাপ? এ তো পুরো দালাল। আপনি কি বুঝলেন? যতটুকু আমি বুঝেছি, বোঝার পরে আমি যতটুকু ভালোবেসেছি, আমার এই দলটাই ভালো লেগেছে। তাই আমি আমার ভাই, ভাইপো, চাচাদেরকে নিয়ে ৭০ থেকে ৮০ ঘর এসে এখানে যোগদান করেছি। ৭০ থেকে ৮০ ঘর মানে ভোটার কতজন হবে মোটামুটি? ভোটার মোটামুটি ১০০-র ওপর। হ্যাঁ, আচ্ছা, এখানে যা আছে প্রায় সবাই। আরও আছে দুটো বাচ্চা, আমাদের ভাইপো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তারা হসপিটাল চলে গেছে, আরও সব আছে। আপনার নাম কি? আমার নাম সাবির বিশ্বাস। বাড়ি? বাড়ি আমার এখানেই, এই বাড়ির মুক্তারপুর। এবার কি মনে করছো? এবার মনে করছি এসডিপিআই করব। কেন? কারণ এই যে জালিয়াতি, দুর্নীতি, যত রকম মানে টিএমসিতে এখন দেখছি, মানুষের চাকরি থেকে শুরু করে মানে যত রকম আছে সব কিছু, চুরি, রেপিস্ট, যত রকম সব টিএমসিতে এখন দেখছি। অতএব আমাকে দলটা পছন্দ না, নতুন করে এসডিপিআই আমি যোগদান করতে চাই। বাবরি মসজিদের ব্যাপারেও কি বলতে এটা তো অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে যেটা ভাবতে যাই। কারণ এই যে মাননীয় যেই কি ওর নাম, হুমায়ুন কবির, তাকে সাসপেন্ড করলো, এটা তো মনে হয় সম্পূর্ণ একটা চক্রান্ত। কারণ তিনি মুসলমান বলে তাকে সাসপেন্ড করা হয়েছে, আমার ধারণাই তাই। আচ্ছা, তোমার দল পরিবর্তন ওটা হচ্ছে, এটা মানে তার সঙ্গে আমি জড়াবো না। এটা সবচেয়ে বড় সাম্প্রদায়িক আপনারা, সবচেয়ে বড় সাম্প্রদায়িক আপনারা। যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে সেই কমিটি সাসপেন্ড করবে আপনাকে কেন? মানে আপনাকে দেখানোর জন্য। আর এই পশ্চিমবঙ্গে আপনারা এইগুলো নিয়ে আমাদের পার্টি ভাবে, এইগুলো নিয়ে আমরা বেশি চর্চা করি, এগুলোই আমরা এস্টাবলিশ করতে চাই। এর প্রভাবেই আপনাদের দলে এখন যুক্ত? আমাদের দলে যুক্ত হচ্ছে যে আমরা যেহেতু সংবিধানের রাজ কায়েম করব বলে আমরা মূলত সব জায়গাতে মেসেজ দিচ্ছি। আমি হাসিবুল ইসলাম, রাজ্যের সাধারণ সম্পাদক এসডিপিআই।